নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, পশ্চিমবঙ্গে ভোট মানেই হচ্ছে হিংসা, মারামারি, লাঠালাঠি, রক্তপাত, জীবনহানি। এটা আজকে শুধু না, বছরের পর বছর ধরে এটা একটা নিয়ম হয়ে গেছে। সারা ভারতবর্ষ জুড়ে ভোট হয়, কিন্তু এই ধরনের হিংসাত্মক ঘটনা অন্যান্য রাজ্যে আগে কিছু কিছু রাজ্যে হতো, কিন্তু ইদানিং কিন্তু কোথাও শুনতে পাওয়া যায় না। পাশাপাশি এবারে এই ভোটে পশ্চিমবঙ্গের এই যে তথ্যটার ওপর ভিত্তি করে কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে, যা এই ক্ষতিগ্রস্ত মানুষদের, যারা কিনা ভোটের বুথ পর্যন্ত পৌঁছতে পারে না ভোট দেওয়ার জন্যে, সেটা পৌরসভা ইলেকশন হোক, পঞ্চায়েত ইলেকশন হোক, বিধানসভা হোক বা লোকসভা হোক, তাদের মনের মধ্যে কিছুটা আশা সঞ্চার করছিল। কেন বলছি? কারণ সেই আশা সঞ্চার করবার জায়গাটা বেশ বড় রকমভাবে এবার ধাক্কা দেওয়ার চেষ্টা হচ্ছে। তার কারণ কোনো একটি রাজনৈতিক দল শুধু না, কোনো একটি ব্যক্তিকে যদি আপনারা ভাবেন, যখন সে যদি কোনো রকম একটা ভুল কাজ করে থাকে এবং সেই ভুল কাজ করবার জন্যে সে যদি অনেক মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়ে, সেই তর্কে জড়িয়ে পড়বার সময় যদি তার হাতে আর যুক্তি না থাকে, তখন তার একটাই কাজ সে করে, সেটা হচ্ছে হয় কলার চেপে ধরে, নয় ধাক্কাধাক্কি দেয়, নয় থ্রেট দেয়, এই সমস্তগুলো করে। তা এগুলো কি প্রমাণ করে? যে তার প্রথম কথা, সে ভুলটা করেছে, এক, আর দু নম্বর, তার কাছে কোনো যুক্তি নেই বলবার মতো, আর অবশিষ্ট কিচ্ছু নেই। কিন্তু আজকে আপনাদেরকে হয়তো অনেকেই দেখেছেন সেগুলো, কিন্তু তৎসত্ত্বেও সেগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট কয়েকটা অংশ। তার কারণ সেই অংশগুলো দেখিয়ে মূল যে চিন্তার জায়গাটা, সেই চিন্তার জায়গাটাও কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরব। চলুন দেখি যে এই জিনিসগুলোর সূত্রপাতটা ঠিক কোথা থেকে হচ্ছে। কারণ নির্বাচন কমিশনের যে সমস্ত স্টেপগুলো নিয়েছে, তাতে করে কিন্তু এই মুহূর্তে প্রশাসন এবং পুলিশের মধ্যেও কিছুটা রদবদল, কিছুটা মনস্তত্ত্বের পরিবর্তন দেখা যাচ্ছিল। আসুন দেখি সেটা কিরকম। এই যে ভিডিওটা, এটা আপনাদের অনেকেই দেখেছেন। কেন আপনার কাছে কি স্পন্সর নিয়ে এসেছে? আপনার কাছে কি কেউ ডাকেও না, আপনার ডিস্টার্বও করেনি? না আমার এলাকা তো এটা মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? কি বলছেন আমার এলাকায়? আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আছে আপনার এলাকায়, আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? একদমই নয়। নয়, এখন এমসিটি চালু, আপনার কৈফিয়ত এখন কাজে দেবে না। আপনার কৈফিয়ত দিকে আমি আমার নিজের ক্ষতি করবো না। আপনার কৈফিয়ত দিকে আমি আমার নিজের ক্ষতি করবো না। আগে সঠিক নিয়মটা জানুন, কাজে দেবে না। আপনার কৈফিয়ত দিকে আমি আমার নিজের ক্ষতি করবো না। আগে সঠিক নিয়মটা জানুন, তারপরে বলবেন। দেখলেন এই মুহূর্তে পুলিশের অবস্থানটা ঠিক কি? বা হয়তো পুলিশের কিছু কিছু অংশে এই পরিবর্তন বা এই চিন্তাভাবনাগুলো আসছে। অনেকে বলছেন ঠেলায় পড়ে আসছে, কিন্তু তাহলেও তো আসছে, সেটা মানুষের পক্ষে খানিকটা আশা সঞ্চার করে। কিন্তু এর পরের অংশটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কি? আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। আমরা আছি বলে না। শুনলেন, যেটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তো তোলপাড়। আমরা মানুষের ভাষাতেও এই বিষয়টা উল্লেখ করেছি, আসছি। মূল আলোচনার বিষয় অবশ্যই আসছে। আপনাদের মনেও এই সমস্ত বিষয়ে আশা করি অনেক ক্ষোভ আছে। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে, সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আসুন এর পরেরটা। যেভাবে জল্লাদ আর হাড়মাদরা আবার সিপিএম এর সন্ত্রাসের দিন ফিরিয়ে আনতে চাইছে, 16, 11
মাসে রবীন্দ্রসঙ্গীত বেজেছিল, এবারও রবীন্দ্রসঙ্গীত বাজবে, কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে, আমি বলি আগে ডিজেও কিন্তু বাজতে পারে। মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখলে আমি সুকান্তর কথায় বিজেপির হাড়মাতদের বলে যাচ্ছি, শুনে রাখো, জেনে রাখো, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে কান খুলে শুনে রাখো। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সব পাপের হিসাব হবে। তালিকা আমার কাছে ছিল, এক এক করে নাম পড়েছি, এদের ব্যবস্থা আগামী দিন হবে। যারা ভাবছে বিজেপির দাদারা বাঁচাবে, মানুষ প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে, প্রতিবাদের রাস্তা বেছে নিয়ে শিক্ষা দেবে। এই ভোট খালি তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, মেদিনীপুরকে হাড়মাত ছিন্ন করার ভোট। শেষ হয়নি এখন, এটা নিয়ে তো বলবোই আপনাদেরকে। এর পরেরটায় আসুন, দেখুন। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। এবং নির্বাচনের পরে এবং এইগুলোর পর যেটা হলো, এগুলোর ফলে যে জিনিসগুলো হতে চলেছে এবং সেটা হলো আজকে, আজ দুপুরে বা একটু আগে পরে। বুঝতেই পারছেন ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, বাজ পড়ার আওয়াজে হয়তো একটু অসুবিধা হচ্ছে, আপনাদের মার্জনা করবেন, সেটা তো আমার হাতে নেই। কিন্তু এর পরে যেটা হলো সেটা আমাদের পক্ষে যথেষ্ট চিন্তার। সেটা কি? সেটা আজ বাসন্তীতে হলো। দেখুন না, এটা আমি আগের ক্লিপটা পরে দেখাচ্ছি, এটা দেখুন। প্রথমে একটা বিধি সম্মত সতর্কীকরণ দিই যে এতে এই দৃশ্যগুলো যদি কারোর অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তারা এই অংশটা দেখবেন না। এটা রেফারেন্স হিসেবে ব্যবহার করছি মাত্র, একটি বিশেষ প্রতিবেদন। দেখলেন, the ground reality at Bashanti, South 24 Parganas tells a different story। ইনি লিখেছেন, যিনি পোস্ট করেছেন ডক্টর অর্চনা মজুমদার বলে জনৈক, তো ওনার হ্যান্ডেল থেকে এটা নেওয়া, এক্স হ্যান্ডেল থেকে। গ্রাউন্ড রিয়েলিটি অ্যাট বাসন্তী, সাউথ 24 পরগনা tells a different story. BJP workers are being mercilessly attacked। ঠিক আছে, এরপরে দেখুন, এটা হচ্ছে আপনার সন্তু পান, যিনি আগে সাংবাদিক ছিলেন, এই মুহূর্তে তারকেশ্বরের বিধায়ক, এই বিজেপি প্রার্থী, যে তার প্রচারে গিয়ে তার অবস্থান। হাত দিলেন কেন?
দেখলেন। আর এটা তো আপনারা সকলে জানেন যে গতকাল ভবানীপুরে একটি বাঁশের গাড়িকে আটকানো নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। একটা কোর্টের অর্ডার আছে ওখানে, সেখানে পুলিশ পার্টি নয়, কেএমসি ভার্সেস রাকেশ সিং। সেখানে আমি অজয় নন্দাজির সঙ্গে দুবার কথা বলেছি, উনি ফাইনালি বলেছেন কেএমসি মে গো টু কোর্ট, কোর্ট উইল ডিসাইড। আমি বলেছি আপনার পুলিশ পার্টি না, বলছে হ্যাঁ পার্টিরা। আমরা আপনি ইনস্ট্রাকশন দেন, উনি কাকে ইনস্ট্রাকশন দিয়েছেন জানি না, আপনি এক্ষুনি ওনাকে বলুন, আই অ্যাম অন দ্য স্পট। আপনি যদি অ্যালাউ করেন আমি ভিডিও করে দেখাতে পারি আপনার পুলিশ। না না, এ তো প্রবলেম কিছু নেই, পুলিশ কেসে পুলিশ পার্টি নয়, পুলিশের কোনো রোল নেই। পুলিশ এবং সেখানে অর্ডারে আছে, পুলিশ প্রথমে ডেমোলিশ করতে গেছিল আগে, কয়েক মাস আগে, 6-8 মাস আগে। তারপরে রাকেশ সিংরা কোর্টে যায়, স্ট্যাটাস হয়ে যায়, ভ্যাকেট ল্যান্ড একটা ব্যাম্বু স্ট্রাকচার হচ্ছে, তার এগেনস্টেও যদি যেতে হয় কোর্টে, কেএমসি উইল মুভ, কোর্ট উইল ডিসাইড। কলকাতা পুলিশ ইজ নট দ্য পার্টি। আমি 2-3বার অজয় নন্দকে বলুন, আপনি এখানে আলিপুরের অ্যাডিশনাল এসপি না কী সব নাম, সৌরভ, সব নাম, দে আর অবস্ট্রাক্টিং মি। এবং আমার ক্যাম্প অফিসের বাস পর্যন্ত করেছে, আটকেছে। আপনি সিপিকে বলুন ইনস্ট্রাকশন পাস করতে বলুন। কাজেই এই সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণে, এগুলো অনেকেই দেখেছেন, এটা দেখানোর জন্য যে প্রথম কথা, এই সমস্ত যে ইনসিডেন্টগুলো, এই ইনসিডেন্টগুলোর কোনো জায়গাটাতে কি আপনারা সেন্ট্রাল ফোর্স, যাকে বলা হয় সিএপিএ বা প্যারামিলিটারি, এদেরকে আপনারা দেখতে পেলেন রাস্তাঘাটে কোথাও? এই পুরো ঘটনাগুলো যেগুলো ঘটলো, আমি কিন্তু এর আগের একটি প্রতিবেদনে, খুব রিসেন্ট 2-3 দিনের মধ্যেই আপনাদেরকে বলেছিলাম যে আমি বেশ কয়েকটি বিধানসভা এলাকা ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে, এবং এখনও আপনারাও নিশ্চয়ই ঘুরছেন, আমি কোথাও এই ধরনের প্যারামিলিটারি বাহিনীর রুট মার্চ, যেখানে যেখানে জনবসতি সেখানে সেখানে ঘন ঘন যাতায়াত, এগুলো খুব একটা দেখতে পাচ্ছি না। কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে, বা যদি আপনারা দেখেন যে তাদের এক্স হ্যান্ডেল যেটা আছে, আমি চেষ্টা করছি যদি সময় থাকে খুলে দেখানোর, আপনারাও দেখতে পাবেন, সেখানে প্রচুর ছবি পোস্ট করা হচ্ছে যে প্যারামিলিটারি মার্চ করছে, সেখানে যাচ্ছে আসছে, মানুষকে বোঝাচ্ছে, হচ্ছে হয়তো কিছু কিছু। কিন্তু প্রথম কথা হচ্ছে যে এই ধরনের প্ররোচনামূলক মন্তব্যগুলো, কেউ বলছেন যে একটা কমিউনিটি দিয়ে ঘিরে কাউকে মেরে দেবে, শেষ করে দেবে, কেউ বলছে যে পরে ভোটের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না, আবার কেউ বলছেন যে মানে রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে। এর অন্তর্নিহিত অর্থগুলো হচ্ছে খুব ঠান্ডা, হাড় হিম করা হুমকি। এখন এর সাথে সাথে তো মুখ্যমন্ত্রী ওই যে ক্লিপটা দেখালাম, ওই ক্লিপের সাথে আরও একটা অংশ ছিল, সেখানে হচ্ছে ওই গাছে বেঁধে রাখার ব্যাপার উনি বলেছিলেন ওই মঞ্চ, যেটা এই ক্লিপটাতে নেই। কিন্তু কথা হচ্ছে যে এই পুরো বিষয়গুলো নিয়ে কি আপনারা একবারও শুনেছেন যে কোনো এনাদের বিরুদ্ধে কেউ বা কোনো দল বা নির্বাচন কমিশন নিজে কোনো এফআইআর করেছে? যেখানে এত চিন্তার সুরক্ষা নিয়ে, আচ্ছা বিরোধী দল বিজেপি, তাদের তো প্রচুর লিডার আছেন, শুভেন্দু অধিকারী নিজে দেখলেন যে ওখানে স্পটে দাঁড়িয়ে ওখান থেকে অভিযোগ জানাচ্ছেন ওই জায়গাটার, ওই বিষয়টার। কিন্তু এই যে ঘটনাগুলো এতগুলো ঘটে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর এই ধরনের প্ররোচনামূলক বক্তব্যগুলো, একটাও এফআইআর কোনো জায়গা থেকে কেউ করছে? কেউ ওনাকে সেন্সর করবার জন্য কমিশনে কোনো রিপোর্ট হয়েছে এটা শুনেছেন? আমার কাছে কিন্তু সেরকম কোনো তথ্য নেই। আর দ্বিতীয় কথা, যে এইভাবে যদি প্রথম থেকেই এরকম আতঙ্কের একটা পরিবেশ তৈরি করে রাখা হয়, তাহলে আপনি সাজসজ্জা করলেন, প্রচুর অফিসার ট্রান্সফার করে দিলেন, প্রচুর প্যারামিলিটারি ফোর্স আছে 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 এইটা বললেন, কিন্তু শেষ পর্যন্ত মানুষ যখন ওই বুথ পর্যন্ত যাবে এবং ফিরবে, ঘটনাগুলো ঘটে যায় ঠিক সেই জায়গাগুলোতে।
এই পুরো বিষয়টা নির্বাচন কমিশন, কোর্ট মনিটরড SIR চলছে, যেটাকে মুখ্যমন্ত্রী অলরেডি NRC বলে হেঁকে দিয়েছেন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু সকলের নজরে আনলাম, দর্শকদের আনলাম সচেতনতার জন্য। কিন্তু এইগুলোর মাধ্যম দিয়ে মানুষের ভাষা কোনো রকম হিংসা প্রশ্রয় দেওয়ার প্রচার করছে না, বরং তার বিরোধিতার কথা বলছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখবার কথা বলছে। সেটা যেমন বিরোধী দল, তাদেরও জানতে হবে যে শুধুমাত্র প্রেস কনফারেন্স করলে কিন্তু হবে না। এই ধরনের জিনিসগুলো, এই ধরনের স্টেপগুলো মানুষ দেখতে চায়, তবে মানুষের মনের মধ্যে আশা জাগে। এপিসোডটা বেশি দীর্ঘ করব না, আগামী এপিসোডে আরও অনেক কিছু বলবার আছে আপনাদের সাথে। মানুষের মনের মধ্যে প্রচুর ক্ষোভ, প্রচুর আশাও। এই ক্ষোভ আর আশা নিয়ে মানুষ গুমড়ে গুমড়ে মরছে। সেই সমস্ত বিষয়গুলো আগামী এপিসোডে তুলে ধরব। এখন এই এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে সেটা আপনারা জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। ওই যে বললাম, আরও অনেক ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। নমস্কার।